Welcome to our YouTube channel, FNF Enterprise TV. Our goal is your satisfaction. Please subscribe our channel and stay with us. Thank you. ঢাকা এয়ারপোর্টের আমদানি বা কার্গো শাখায় আগুন লাগার কারণে ক্ষতিগুলো শুধু একটা স্থানে সীমাবদ্ধ থাকবে না, এটার প্রভাব দেশের অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, শিল্প খাত ও সাধারণ জনগণের জীবনযাত্রা পর্যন্ত ছড়িয়ে পড়বে। আগুনের সৃষ্ট সম্ভাব্য বড় ক্ষতিসমূহ: এক, শিল্প ও উৎপাদন খাতে বড় ধাক্কা। এই আমদানি শাখার মাধ্যমে গার্মেন্টস, ফার্মাসিউটিক্যালস, ইলেকট্রনিক্স ও অন্যান্য গুরুত্বপূর্ণ শিল্প কলকারখানার কাঁচামাল আসে। আগুন এই পণ্যগুলো নষ্ট হয়ে যাওয়ায় অনেক কলকারখানার উৎপাদন বন্ধ বা বিলম্বিত হতে পারে। ডেলিভারির সময় পিছিয়ে যেতে পারে, আন্তর্জাতিক ক্রেতাদের সাথে চুক্তি ভঙ্গের ঝুঁকি তৈরি হতে পারে। দুই, অর্থনৈতিক ক্ষতির অঙ্ক কোটি কোটি টাকায়। কার্গো শাখায় প্রতিদিন লাখ লাখ ডলারের পণ্য আসা যাওয়া করে। আগুন এই মালামাল পুড়ে যাওয়া মানে সরাসরি ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি, সরকারের রাজস্ব আদায়ে বড় ঘাটতি, বিমা খাতে বিপুল পরিমাণ দাবি। তিন, আমদানি ব্যয় ও পণ্যের দাম বৃদ্ধি। আগুনে পণ্য হারানোর অনেক আমদানিকারককে এই পণ্য আবার অর্ডার করতে হবে। এতে পরিবহন খরচ, শুল্ক এবং সময় সবকিছুই বাড়বে। এর ফলে বাজারে অনেক পণ্যের দাম বেড়ে যাবে, বিশেষ করে জরুরি ও আমদানি নির্ভর পণ্যে। চার, রপ্তানি আমদানি প্রক্রিয়ার স্থবিরতা। কার্গো শাখায় আগুন লাগার কারণে ডেলিভারির হঠাৎ গতি কমে যাবে, অনেক পণ্য দীর্ঘ সময় আটকে থাকবে, ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়বেন। পাঁচ, সরকারি রাজস্বের সরাসরি ঘাটতি। এই কার্গো শাখা থেকে প্রতিদিন শুল্ক আদায় হয় কোটি কোটি টাকা। আগুনে পণ্য নষ্ট হওয়ায় এবং ডেলিভারি বন্ধ থাকায় রাজস্ব আদায় কমে যাবে, বাজেটে প্রভাব পড়তে পারে ব্যাপক। ছয়, সাধারণ জনগণের জীবনে প্রভাব। ওষুধ, ইলেকট্রনিক্স, খাদ্যপণ্য সহ গুরুত্বপূর্ণ আমদানিকৃত পণ্যের সরবরাহ কমে যাবে, পণ্যের দাম হঠাৎ বেড়ে যেতে পারে, ভোক্তা পর্যায়ে একটি অস্থির পরিস্থিতি তৈরি হতে পারে। সাত, আন্তর্জাতিক ইমেজ ও বাণিজ্য আস্থার সংকট। এই ধরনের দুর্ঘটনা বিদেশি ক্রেতা ও বিনিয়োগকারীদের মনে বাংলাদেশের লজিস্টিক ও নিরাপত্তা নিয়ে সন্দেহ তৈরি করতে পারে। এতে ভবিষ্যতের বাণিজ্য চুক্তিতেও নেতিবাচক প্রভাব পড়বে। আর বিমানবন্দর নিরাপত্তা ও অবকাঠামোগত ক্ষতি। আগুনে শুধু পণ্যই নয়, ভবন, যন্ত্রপাতি, স্ক্যানার, কন্টেইনার ও নিরাপত্তা সিস্টেমও ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো পুনর্নির্মাণে বড় অঙ্কের টাকা ও সময় লাগবে। নয়, দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রভাব। এই ধরনের দুর্ঘটনার ক্ষতি শুধু আজ নয়, এর প্রভাব কয়েক মাস, এমনকি বছর জুড়েও চলতে পারে। ব্যবসার গতি কমে যাবে, বিনিয়োগে অনিশ্চয়তা বাড়বে, অনেক ছোট ও মাঝারি ব্যবসায়ী দেউলিয়া হওয়ার ঝুঁকিতে পড়বে। এই আগুন শুধু একটা দুর্ঘটনা নয়, এটা বাংলাদেশের বাণিজ্য ব্যবস্থায় এক বিশাল ধাক্কা। যত দ্রুত সম্ভব ক্ষয়ক্ষতির সঠিক মূল্যায়ন, তদন্ত এবং প্রতিকারমূলক ব্যবস্থা না নিলে এর প্রভাব সারা দেশের অর্থনীতিতে গভীরভাবে ব্যাপক ক্ষতির সাধন করবে। সূত্রপাত হয় আপনার আরেকটা থেকে পৌনে তিনটার মধ্যে হয়। এটা শুরু হয় আপনার কুরিয়ার সার্ভিসের পাশে একটা স্কাই ভিউ একটা আপনার এয়ারলাইন্স, ওখানে হয়। ওখানে হওয়ার পরে আগুনটা প্রায় 1.5 ঘন্টা ওইখানে স্টেবল হয়, ওইখানে থাকে, আগুনটাকে ছড়ায় না। এর মধ্যে ফায়ার ব্রিগেড চলে আসার আমরা যখন আগুনটা দেখি, তখন আমি আবার কুরিয়ার সার্ভিসে একটা কুরিয়ার সার্ভিস ইনচার্জ, কুরিয়ার সার্ভিসে ঢোকার জন্য আমরা চেষ্টা করতেছিলাম, ফায়ার ব্রিগেড আমাদের ঢুকতে দিল না, বললো যে এখানে ঢোকা যাবে না বলে আমরা তাহলে আপনার আগুন নিয়ে ব্যবস্থা করেন। উনি বলে যে আমরা পারমিশন পাচ্ছি না সিভিলেশনের। এরকম করতে করতে আগুনটা চলে আসলো আপনার স্কাই ভিউতে, চলে আসলো আপনার এই যে কুরিয়ার সার্ভিসে, ডিএচএল এর আপনার থার্ড টার্মিনাল যে চলে আসলো ওখানে ফ্যাব্রিক, ডিএচএল থেকে পুরো ছড়াই গেল। কুরিয়ার সার্ভিসে আগুন ধরা শেষে গিয়ে চলে আসলো আপনার ডিজিআর, যেটা ডেঞ্জারাস গুডস বিমানের 2 নম্বর ঘটনা। এইটুকু পর্যন্ত কিন্তু আসা প্রশ্নই ওঠে না। যদি আমরা ওইখানে ওটা ঠেকাই দিই, ওইখানে ঠেকানো হয় নাই, আগুনটা 1.5 ঘন্টা ওখানে ছিল। এরপর তাদের কোনো অ্যাক্টিভিটিস নাই, বিতর্কিত। ওইখান থেকে চলে গেল আপনার আগুনটা, সরাসরি চলে গেল কোথায় আপনার 2 নম্বর ঘর থেকে আপনার 3 নম্বর ঘর, 2 নম্বর ঘটনা ওয়ার হাউস, যেটা ওইখান থেকে চলে গেল আপনার 1 নম্বর ঘটনা, যেটা আপনার ইলেকট্রনিক্স, তারপরে বিভিন্ন গিফট আইটেম যেগুলি যা আছে সবগুলিতে চলে যাওয়ার পরে ওনারা আগুন নিভাতে পারছেন। আমি বলছি আপনারা যদি আগুন নিভাতে না পারেন, পানি না থাকে বলেন, আমি আমার এখান থেকে পানি দিই, আমার পানি লাইন আছে, ওই যে ফায়ার ব্রিগেড দেওয়া যায় না, ওনারা পানি মারতে পারবে না, সমস্যা পানি, আগুন বেশি জ্বলবে। এভাবে জ্বলতেছে এখন পর্যন্ত জ্বলতেছে, কিন্তু এই কোনো প্রতিকার হয়নি। আর ভিতরে আপনার ক্যানোপি থেকে আগুন মারবে, গাড়ি বাইরে দিয়ে কিভাবে পানি মারবে?
বাইরে থেকে একটা মশার ঢোকার জায়গা রাখে না, কারণ রেস্ট্রিক্টেড এরিয়া। ওখান দিয়ে পানি আমি কিভাবে মারবো? আমার মারতে হলে আমি কেন ভিতরে ঢুকে যাবো 8 নম্বর গেট দিয়ে, ঢুকে আমার পুরো ওপেন, তখন আমি গাড়ি পুরো ভিতরে ঢুকাই দিব, ঢুকাই দিয়ে তখন আমি পানি মারবো, আগুন নিবে। এখন এখন আমরা যদি বাইরে থেকে ওয়াল দিয়ে বেষ্টনী দেওয়া, এখানে তো আমরা ওখানে আগুন জ্বলতেছে, আগুন জ্বলতেছে দেখতেছি, এখানে তো পানি মারলে তো কোনো লাভ হবে না। কিন্তু তারাও তারপরে এখনো কিন্তু আপনার ফায়ার ব্রিগেড সব বাইরে, আগুন এখনো জ্বলতেছে, তারা ক্যানোপিতে এখনো ঢুকে নাই, আগুন কিন্তু জ্বলতে জ্বলতে নিপতেছে। হ্যাঁ, এইভাবে চলতেছে। আর তো আমরা যদি প্রথমেই ক্যানোপিতে ঢুকে আগে পানি মারতো, আমাদের ওইখানে বন্ধ হয়ে যেত, তাহলে আমাদের এখানে আর এতটুকু ক্ষয়ক্ষতি আসে না। হ্যাঁ, সহজে। এর চেয়ে বড় 1913 সালে যেটা কুরিয়াসের আগুন লেগে এর চেয়ে ভয়াবহ আগুন হয়েছিল, কিন্তু তখন আমি প্রেজেন্ট ছিলাম কুরিয়ার সার্ভিসে, আমরা আগুনটাকে এদিক থেকে প্রোটেক্ট দিচ্ছি যাতে এদিকে না আসে, যাতে কেমিক্যাল গোডাউন না আসে, তখন কিন্তু আমরা পারছিলাম। এবার আমাদেরকে ঢুকতে দেওয়া হয় নাই, আমরা পাইনি, এবার কেউ পারে নাই। আগুন নিজ গতিতে জ্বলে পুরা ধ্বংস হয়ে গেছে, হাজার হাজার কোটি টাকা। For watching this video. If you like the video, don't forget to like, comment and share. Please subscribe to my channel. May Allah bless you.